আমরা মিনাখাতে এবারে এমন এক প্রার্থী দিয়েছি, অন্যায় করলেই লাল কার্ড দেখিয়ে মাঠের উপরে বাইরে করে দেবে। আমাদের গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয়। একটা সময় ছিল ভারতীয় ফুটবল টিমে 11 জন 12 জন ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান টিমে বাঙালি ফুটবলার থাকতো। আর এখন এগিয়ে বাংলা বললেও ভারতীয় ফুটবল টিমে 1 থেকে 2 জন বাঙালিকেও খুঁজে পাওয়া যায় না। সেই সময় ভারতের সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট এবং নামী টুর্নামেন্ট ISL কে দাপিয়ে বাড়ানো প্রতীক মণ্ডলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে আইনসভার মধ্যে পাঠাবেন। আইনসভার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে, মুসলমানের কথা বলবে, কৃষকের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, পুরুষের কথা বলবে, মহিলার কথা বলবে, আমাদের কথা বলবে, বাংলার কথা বলবে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার আওয়াজ তুলবে। বন্ধুগণ, আপনাদের হাতে এমন এক প্রার্থী আমরা তুলে দিয়েছি। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। নির্বাচন সুষ্ঠুভাবে করাবো। এটা 2021 নয়, এটা 2026। আমরাও দাঁতে দাঁত চেপে লড়াই করব, মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, ভোট চুরি আটকাবো। এটা বিশ্বাস আমাদের। আমরা যদি ভোট চুরিটা আটকাতে পারি, অন্য কোনো সিম্বল মিনাখা থেকে যেতে বিধানসভায় যাবে না। যেমন ভাঙড় থেকে আবার পুনরায় খাম চিহ্ন বিধানসভাতে যাচ্ছে, ক্যানিং পূর্ব থেকে খাম সিম্বল যাচ্ছে, ক্যানিং পশ্চিম থেকে খাম সিম্বল যাচ্ছে, সাথে সাথে মিনাখা বাসন্তী থেকেও খাম সিম্বল বিধানসভার মধ্যে যাচ্ছে। শুধু আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ এতটুকুই থাকবে, মাথা ঠান্ডা রাখা, কোনো ভুল কাজে জড়িয়ে না পড়া এবং কোনো অপশক্তির কাছে তাদের চক্রান্তের শিকার না হওয়া। বন্ধুগণ, বলার বক্তব্য আছে, ছিল, থাকবে, কিন্তু আপনাদের এতটুকু কথা বলতে পারি। আমার 5 বছর বিধায়ক হয়েছে আমি। আপনারা একটু আগে গেলেই ভাঙড় বিধানসভা পড়বে, একবার সেখানে কানটা পেতে দেখুন। বিগত 5 বছরে কেউ বলতে পারবে না আমি 1 টাকা দুর্নীতি করেছি, কেউ বলতে পারবে না। 1 টাকা তোলাবাজি করেছি, কেউ বলতে পারবে না। সার্টিফিকেটের নামে বা বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে 1 টাকা আমি অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি বরঞ্চ 5 বছরে ভাঙড় নয়, রাজ্যে দৃষ্টান্ত তৈরি করেছি, যে দৃষ্টান্ত আজকে মিনাখার মানুষও গ্রহণ করছে, যে উদাহরণ ভাঙড়ের উদাহরণ মিনাখার মানুষও গ্রহণ করছে। আর কোনো কথা হবে না। প্রতীক মণ্ডল এবার মিনাখা থেকে খাম চিহ্ন জিতে বিধানসভার মধ্যে যাবে। গতবারে আমরা আমাদের সহযোগী শক্তি, আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে CPIM দাঁড়িয়েছিল, এই তো দাদা দাঁড়িয়েছিল, কমরেড দাদা। আমরা তার জন্য সর্বোচ্চ লড়াই করে যদি ঠিকঠাক ভোট হতো, সেই রক্তর বন্যায় যাবে অন্যায়, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। ভাইজান ওয়েলকাম, 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 ভাইজান ওয়েলকাম, 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 ভাইজান ওয়েলকাম, 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 ভাইজান জিন্দাবাদ, 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 ISF জিন্দাবাদ, 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 ISF জিন্দাবাদ, 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 ইন্ডিয়া ছাগুলার ভান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মালন জয় কারা? সেই অভিযোগ দেখতে পাচ্ছেন, একবারে মিনাখাতে নওশাদ সিদ্দিকী আসতেই মেন ফেলে দিয়েছে। আবার জেনারেটার সঙ্গে সঙ্গে জেনারেটার আবার মেরেছে। হ্যালো, আপনারা শান্ত হয়ে যান, আপনারা শান্ত হয়ে বসে যান, আপনারা শান্ত হন।
তো টাইম হ্যালো। আছে কিন্তু আজান হবে আচ্ছা ভাইজানকে ফুল স্তবক পড়ন পরে হবে টাইম নাই আচ্ছা বক্তব্য শেষ হয় আপনি বলবেন ভাই ভাই বসুন 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 সময় স্বল্প সন্ধ্যা হয়ে আসবে মাগরিবের আজান হবে আপনারা ঠিক আছে আমি আপনারা যদি কথা বলেন শুনবেন কি করে কথা বলবেন না ভাই আপনি মিডিয়ার লোক বসুন ভাই ওখানে যারা হচ্ছে বসে পড়ো তো একটু সুবিধা হবে তাড়াতাড়ি বসুন সময় স্বল্প এখনই মাগরিবের আজান হবে তাড়াতাড়ি বসে পড়ুন ভাই আপনি যদি নিজে চুপ থাকেন সুবিধা হবে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব ওইখানে বিক্ষিপ্তভাবে কিছু মানুষ প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখেন প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব আগে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখেন বন্ধুগণ বসেন আমরা মিটিং করতে গেছি আমরা কোনো প্ররোচনায় পা দিতে আসেনি আপনারা বসেন নওশাদ সিদ্দিক আসবেন এখানে মিটিং করবেন মিটিং ছেড়ে শান্তিপূর্ণ উপায়ে এখান থেকে চলে যাবেন বন্ধুগণ আপনারা বসেন এখানে বন্ধুগণ প্রশাসন ভাইদের কাছে আমরা বলবো আপনারা সামনের দিকে এগিয়ে যান আপনারাই আমাদেরকে বলেছিলেন আমরা কিন্তু অশান্তির প্ররোচনায় পা দেবো না আপনারা সামনের দিকে এগিয়ে যান কিন্তু আমরা অশান্তির প্ররোচনায় পা দেবো না আপনারা সামনের দিকে এগিয়ে যান আমি জানি ওরা একটা বিশৃঙ্খল চেষ্টা করছে সকাল থেকেই ওরা জানে আমাদের হার হয়ে গিয়েছে যার জন্য ওরা এইসব করছে আপনারা ঘাবড়াবেন না আমি সুরজিৎ বাবুই বলছি আমি মালঞ্চে আমার বাড়ি আমি ওদের চিনি আপনারা দাঁড়ান ঘাবড়াবেন না আমাদের সভা শুরু হবে আপনারা দাঁড়ান আপনারা আবার সভা শুরু করেন ওদের হার হয়ে গিয়েছে এই বিধানসভা টোটালি ওদের শেষ হয়ে গিয়েছে মিনাখানায় সমস্ত পশ্চিম বাংলার বিধানসভা হ্যাঁ যেটা বলছিলাম আপনাদের কাছে অনুরোধ রাখছি কোনো রকম প্রয়োজনায় পা দেবেন না জনগণ গণতান্ত্রিক উপায়ে সমস্ত অত্যাচার সমস্ত হিংসা সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ করে দেবে যে কথাটা বলছিলাম এরপরেও একটা গল্প আছে আমাদের কাছে তৃণমূল কংগ্রেস যেমন একটা বাইনারি করার চেষ্টা করছেন ঠিক তেমনি করে আমার দেশে আমার কেন্দ্রীয় শক্তি সাম্প্রদায়িক শক্তি